হ্যালো ফ্রেন্ড, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমার শুরু করছি। আর এই যে দেখো, তোমরাও আমার গনু বাবাকে দর্শন করে আজকের দিনটা শুরু করো। আশা করি সারা বছরটা তোমাদের খুব 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 সুন্দর কাটবে, ভালো কাটবে, ভগবানের কাছে এই কামনা করি। তো হচ্ছে যেহেতু নববর্ষ, তোমরা দেখলে আমার কাছে গনু বাবা আছেন, তো ওনাকেই আজকে পুজো করে আমি বছরটা শুরু করব। তো চলো, পুজোর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে আমি যাব বাপের বাড়ি, তো তারও একটা ভিডিও দেব। ওখানে আছে মেলা, পুজো সব আছে, চলো সেগুলোও তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, দেখো একদম ফ্রেশ হয়ে গেছি, দিয়ে রেডি সেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। এবার এসে আগে আমার গলু বাবাকে তুলে নেব। আমার গনু বাবাকে তোমরা দর্শন করে নিয়েছি, ওর গলু বাবার সাথে দর্শন করে নাও, দিয়ে তারপরে আমি পুজোর জোগাড় সেরে নেবো। আর ঠাকুরমশাই না অনেক তাড়াতাড়ি আসবে, জানো তো, ওই জন্য চলো তাড়াতাড়ি আগে সব গুছিয়ে নেওয়া যায়। তোমরাও থাকো আমার সাথে আর দেখবে আমার গলু বাবাকে। দাঁড়াও দেখাই, এই যে দেখো গলু বাবাদেরও তুলে নেব। চলো তুলে গলু বাবাদের সাথে দর্শন করাই তোমাদের। এই দেখো আমার গোপুসোনারা তিনজনাই উঠে বসে পড়েছে। এবার ফার্স্টে আমি গোপুসোনাদের আগে স্নান দান করিয়ে নতুন পোশাক পরিয়ে দিই, যেহেতু আজকের দিনে আমরা নতুন পোশাক পরবো, আর আমার গোপুসোনা অবশ্যই নতুন পোশাক পরবে, কারণ গোপুসোনার কৃপাতেই তো আমরাও নতুন পোশাক পরছি, বলো। তো চলো ওদের আগে স্নান দান করে রেডি করিয়ে দিই, দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখো গোপাল সোনাকে মুছু মুছু করে দিলাম। চলো এবার নতুন পোশাক পরিয়ে দিই, আর ঠাকুর ঘরটাও পুরো গুছিয়ে পরিষ্কার করে নিই। চলো। আর আমার তো অনেকদিন লাইভেও আসা হচ্ছে না, রিলসও ছাড়া হচ্ছে না। তোমরা আশা করি আমার বড় ভিডিওগুলো দেখবে, আর আশা করি সকলেই আমাকে শুভ নববর্ষ জানাবে, তাই তো বন্ধুরা? আমি কিন্তু তোমাদের শুভ নববর্ষের কমেন্টের অপেক্ষায় থাকবো, ওকে? অবশ্যই আমাকে কমেন্ট করবে প্রত্যেকে, আমার প্রত্যেকটা পরিবারের আমার প্রত্যেকটা বন্ধুকে আমি বলছি। এই দেখো বন্ধুরা, জোর কদমে পুজোর এই দেখো আমার বড় ছোটো সোনা এদিকে চন্দন ঘষছে, আর আমি এগুলো মোটামুটি সাজাচ্ছি। এবার ফলমূলটা কেটে নেবো। আর এই দেখো বড় সোনা এখানে আলপনা দিচ্ছে। ও সোনা মা, কি হচ্ছে? আলপনাটা তো গড়িয়ে চলে আসছে। আর আমি ওদিকে ধুনোর জোগাড়টা করে রেখেছি, দেখবে, যাতে ঠাকুরমশাই আস্তে আস্তে ধুনোটা সুন্দরভাবে ধরে যায়। সকালে সূর্যটা কি সুন্দর লাগে, দেখো এলে গেছে, চন্দন বাড়তে বাড়তে এলে গেছে। কাল থেকে বলছে, মা তুমি কিন্তু পুজোর জোগাড় সব একা করবে না, আমি করবো। আর এখন দেখো, আর আমার চোখ মুখের অবস্থা দেখো, ঘেমে পুরো একদম কি হয়ে গেছি। আর এই যে গোপাল সোনাদের পয়লা বৈশাখের জামাগুলো তোমাদের, এই দেখো আমার ছোট্ট দুই গোপাল সোনার জামা, আর এই যে আমার বড় গোপাল সোনার জামা। কি সুন্দর না? যেটা দুটো নৈবেদ্য আছে, দুটোতে দিয়ে দেবে। এ ভাইরা দেবে, দুটো আছে যে দুটো, সে দুটো দিয়ে দে। ঠাকুর ওখানে ঠেকিয়ে ছাপ দিবি, ঠাকুর ওখানে ঠেকিয়ে করে ছাপ দিবি। আচ্ছা ঠাকুরমশাই কখন নেবেন? ঠাকুরমশাই কখন নেবে? পুজো হয়ে গেছে, কি তাড়াতাড়িতে পুজো হলো। আর আজকে অনেক ঠাকুরমশাই পুজো ছিল, জানো তো। দেখবে ঠাকুরমশাই বাড়ি চলে যাচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো তোমাদের দাদাভাই সাইকেলটা ঠাকুরমশাই বার করে দিচ্ছি।
শ্বশুর বাড়ি চলে যাবো। এখনো 8টাও বাজেনি জানো তো, ঠাকুরমশাই 7টা 25-এ চলে এসেছেন। আজ ঠাকুরমশাইয়ের অনেক পুজো, ওই জন্য তাড়াহুড়ো করেই চলে। এই যে আমার সোনামা একটা বাজানোর চেষ্টা চলছে অনেক। বড় সোনা বাজা দেখি কেমন বাজাতে পারিস। চলো বাবা গোপাল গোবিন্দ, যা যা। এই যে দেখো, এই পুজো হওয়ার পর না এই ঘরে যে কি এক অদ্ভুত শান্তি বিরাজ করে, এ কিছু বলারই ভাষা নেই। হয়ে গেছে আমার গোলু বাবাদের, তোমরা একবার দর্শন করে নাও। আমার গোপু সোনাদের কি মিষ্টি লাগছে বলো, গোপু সোনাদের লাল পোশাকগুলোতে। দেখো এবার আমি একটু, ঠাকুরমশাই তো চলে গেছেন, এবার আমি একটু দরজাটা বন্ধ করে দেব, দিয়ে তারপর প্রসাদ তুলব। ও বাবা কি অবস্থা হয়েছে। চলো আবার গুছিয়ে গাছিয়ে যাবো বাপের বাড়ি। আর এই যে দেখো আমাদের দুজনের অবস্থাটা, আর সব নতুন পোশাক পরে আমরা রেডি সকাল সকাল, জানো তো। 6-9-12-50। প্রসাদগুলো তুলে নিচ্ছি, দিয়ে সোনাদের বললাম যে নিচের থেকে থালা বাসন আনতে, দিয়ে ওদের ওখানে প্রসাদটা দিয়ে দেবো, কারণ ঠাকুরের ডিশে করে আর নাবিয়ে নিয়ে যাব না। আর এই যে দেখো দই খেয়েছে, দই খেয়ে মুখে সর করে ফেলেছি। আর ছোনা মাটা, দাঁড়া আসছি, প্রসাদগুলো দেবো, দাঁড়া। কি করছে দেখো দুজনে, গোপালের জামা নিয়ে বিশ্লেষণ হচ্ছে। জঙ্গল বুক খুঁজে পেয়েছে গোপালের জামাই, জানো। আর এই যে আমি সব গোছগাছ করছি, আর আমার সোনামা পুরো ব্যাটারি ডাউন হয়ে গেছে। 8:30 বেজে গেছে, কিছু খাওয়া হয়ে গেছে। এই দেখো আমার ছোট মা জামা কাপড়গুলো গোপালের সব কেচে দিল, এবার গুছিয়ে নিই। হ্যাঁ এই দেখো এবার প্রসাদ খেতে খেতে বাবার সাথে কেমন কুস্তিটা হচ্ছে, দেখো আমার ছোট সোনার। ওর বাবা যত তাড়া দিচ্ছে, কারণ আমাদের বেরোতে হবে, কিন্তু ওর ওসবে হেলদোলি নেই, বাবার ঘাড়ে মাথায় চেপেও বসে থাকছে, কি দুষ্টুমি করছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে আসছে আমার বাপের বাড়ি যাওয়ার পুরো সারা দিনটা, দারুণ মজা হবে, কিন্তু ওই ভিডিওটাও অবশ্যই তোমাদের দেখতে হবে। তো আজকের মতো টাটা বাই, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সকলকে জানাই শুভ নববর্ষ।